শুভ সকাল। দেখো বন্ধুরা, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, একটু রসুন ফোড়ন দিলাম, তারপরে দিয়ে দেব একটু জিরা, একটু দিয়ে দেবো জিরা। এই দেখো বন্ধুরা, একটু জিরা দিয়ে দিলাম, তারপরে এটা নাড়াচাড়া করবো। একটা ধনে পাতার চাটনি, কী করে করতে হয় এটা খেলে আর মাছ মাংস ডিম কিছু লাগবে না। আর এই যে এখানে দেখো ধনে পাতা নিয়েছি, এগুলো একটু কাঁচি দিয়ে কেটে নেব। কাঁচি দিয়ে এই দেখো কাঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি, একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ দেখো, একটু ছোট করে নিলাম। এইবার এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার তিনবার ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, অনেক সময় ধনে পাতার মধ্যে অনেক চুল টুল হ্যানত্যান নোংরা থাকে। এই দেখো চিপে এবার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ধনে পাতাগুলো দিয়ে দিলাম এর মধ্যে, কড়াইয়ের মধ্যে। এইভাবে তোমরা করে খাবে, দেখবে মাছ মাংস ডিম কোনো কিছু লাগবে না, বেশিরভাগ ভাতই খাওয়া হয়ে যাবে। এবার একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা। এবার একটু যেটা পরিমাণ মতন, যতটা ধনে পাতা ততটা লবণ দিয়ে দিয়েছি। হ্যাঁ, যতটুকু লাগবে আর কি। হ্যাঁ, বেশি তো লবণ হয়ে গেলে ভালো লাগবে না। এখন এটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এটা মিক্সি মেশিনে, এটা একটু ঠান্ডা হলে এটা মিক্সি মেশিনে, এই জন্য মিক্সি মেশিনে এটা ভালো করে পেস্ট করে নেব। একটু ভালো করে ভাজা ভাজা হোক, এখন না, আর একটু জলটা চলে যাবে, ভাজা ভাজা হবে। এটা দিয়ে যদি তোমরা ভাত মেখে খাও, এত ভালো লাগবে তোমরা চিন্তা করতে পারবে না। ভীষণ, শুধু তোমরা তো কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে সাধারণত ধনে পাতা বাটি আমরা, বা মিক্সি মেশিনে পেস্ট করি, কিন্তু এটা এইভাবে রসুন সোমবারা দিয়ে, একটু জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে যদি এটা পেস্ট করা যায়, তবে এটা খেতে ভীষণ ভালো লাগে। বুঝতে পারলে বন্ধুরা? এই যে আস্তে আস্তে হচ্ছে দেখো। তারপরে এটা মিক্সি মেশিনে এইটার মধ্যে পেস্ট করে নেব, আর খেতে এত মজা লাগবে এটা ভাবার না। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই পর্যন্তই থাক। এটা তো আর দেখালাম না তোমাদেরকে, এটা মিক্সি মেশিনে তো ঘুরিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, আর একটু জলটা হবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি। তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে।